চিকেন আফগানি কিমা কাবাব কারি বা চিকেন আফগানি কাবাব কারি কমপ্লিট হলো। যদিও রান্নাটা একটু ঝকমারি, অনেকটা সময় লাগে, কিন্তু খেতে অসাধারণ। একবার অবশ্যই ট্রাই করবেন। বিশেষ দিনে তো করবেনই, বা কোনো গেস্ট এলেও করতে পারেন। ছোট বড় সকলের ভালো লাগবে। যে রান্নাটা দেখাচ্ছি সেখানে আমার কিমাটা মানে চিকেন কিমাটা আনার পর প্রথমে মিক্সারে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেই ভিডিওটা আমার যে কোনোভাবে হোক ডিলিট হয়ে গেছে। তো আপনারা পরের থেকে দেখতে পাবেন। কিন্তু প্রথমে চিকেনটাকে নিয়ে এসে চিকেনটাকে প্রথমে ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিয়েছি, একদম কিমা বানিয়ে নিয়েছি। তারপরে তার সাথেই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে, আদা এগুলো দিয়ে আরেকবার ব্লেন্ড করেছি, সাথে কাজু বাদামও দিয়েছিলাম। তো সেটা যেহেতু বলা নেই, সেই জন্য মানে আপনারা যেহেতু দেখতে পারবেন না, সেই জন্য আমি এটা আপনাদেরকে মৌখিকভাবে বলে দিলাম। কারণ ওই ভিডিওটা কোনোভাবে আমার হাত লেগেই ডিলিট হয়ে গেছে। মানে স্ট্রেট আপনারা কিমাটা দেখতে পাবেন, কিন্তু কিমাটা যে চিকেনটাকে আগে এনেছি, তারপর সেটাকে ব্লেন্ডারে কিমা করেছি, তারপরে মাখা থেকে আপনারা দেখতে পাবেন। সেটাই বলে দিলাম আপনাদেরকে। আচ্ছা, কিমাটা আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি আর কাঁচা লঙ্কা দিয়ে। ঠিক আছে, এবারে তখন আমি কিন্তু ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিইনি। এবারে আমি এখানে 1 চামচ আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিলাম। সেম এখানেও তাই, 1 চামচ আর কিছুটা 1/2 চামচ মতো জিরে গুঁড়ো দিলাম। আর এখানে এরকম 1/2 চামচ মতো একটু ঘি দিলাম। এবার এগুলো দিয়েও আমি কিমাটাকে মানে চিকেন কিমাটাকে একটুখানি ভালো করে মেখে নেব। নুন তো দেওয়াই আছে আমার। মেখে নিয়ে তারপরে একটু বল করে শেপ করে নেব। হাত দিয়ে দিয়ে এরকম করে গোল গোল বল করে নিতে হবে সবকটা কিমাকে। আমি মানে চিকেন কিমাগুলোকে, মশলা তো দেখেই নিয়েছেন কি কি মশলা দিলাম, তারপরে এরকম গোল গোল আমি কিমা করে নেব। এরপর আমি চলবো গ্রেভি কি করে করব, চলুন সেই প্রিপারেশনটা দেখাই। সবার প্রথমে 1 চামচ জিরে আর 1 চামচ ধনে একটুখানি ড্রাই রোস্ট করে তুলে নিতে হবে। রান্নাটার নাম আপনাদেরকে বলেছি, আমি আবারও রিপিট করছি। রান্নাটার নাম হচ্ছে চিকেন আফগানি মালাই কাবাব কারি। এবারে এটা হালকা একটু ড্রাই রোস্ট করে সবার আগে তুলে নিতে হবে। ধনে আর জিরেটা হালকা করে ড্রাই রোস্ট করে আমি তুলে নিয়েছি। এখানে হালকা করে ড্রাই রোস্ট করে তুলে নিয়েছি। এবারে আমি এখানে পেঁয়াজ কুচোনো, আঁচটা কমিয়ে নেব, আদা কুচোনো, রসুন কুচোনো, কাজু বাদাম দিয়ে হালকা করে একটু ভেজে নেব। আমি এই কাজু বাদাম, আদা, পেঁয়াজ আর রসুন এর সাথে 2টো লঙ্কাও দিলাম। বেশি ঝাল করব না, কারণ আমি যখন কোফতাগুলো বানিয়েছি কাবাবগুলো, তখন তাতে আমি কাঁচা লঙ্কা দিয়েছি অলরেডি, এবং এখানে আমার গোলমরিচও পড়বে। সেই জন্য এগুলো হালকা একটু ভেজে নেব। আর ভেজে নেওয়ার পর এই পুরো জিনিসটাকে আমি ব্লেন্ডারে মিক্স করে নেব, পুরো পিষে নেব। আর একটু হালকা ভাজতে হবে, ভেজে আমি ব্লেন্ডারে এটা পিষে নেব। ব্লেন্ডারে যতক্ষণ ওটা পিষে নিচ্ছি, এক এক করে কাবাবগুলো আমি একটু ভেজে নিই। আপনারা এটা ডিপ ফ্রাইও করতে পারেন। আমি অল্প তেলে আমি 4টে করে দিয়ে নিয়ে ভেজে নেব। একসাথে অনেকগুলো দিলে উল্টাতে অসুবিধা হয়, সেই জন্য আমি 4টে করে দিয়ে
কাবাবগুলোকে আগে ভেজে নিচ্ছি। কম আঁচে প্রথমে আগে এক পিঠ ভেজে নেবেন, তারপর আবার উল্টো দিক করে অপর পিঠটাকে ভেজে নেবেন। আঁচটা কম রাখবেন যাতে যতটা পারবেন এখানে যেন কিমাটা ফ্রাই হয়ে যায়। প্রত্যেকটা এরকম কাবাব ভেজে নিয়েছি। খুব লাল লাল করে ভাজতে হবে, দুটো পিঠই এরকম ভাজা হতে হবে, আর একদম সিমে আঁচে সময় ধরে ধরে ভাজবেন। এগুলো আপনারা এমনিও খেতে পারেন চা বা কফির সাথে নাগেটস হিসাবে। আর এবারে আমি এটাকে, হয়তো গেল আমার কাবাব, এবার আমি কারিটাতে যাই। তেলের মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দেব। আমি এখানে গোটা গরম মশলার জায়গায় দিয়েছি দুটো এলাচ, দিয়েছি দুটো ছোট ছোট টুকরো দারচিনি, দুটো লবঙ্গ আর একটা তেজপাতা। এটা একটুখানি ফোড়নটা একটুখানি ভেজে নিয়ে এবার এখানে বাকি মশলা দেব। এবারে আমি এখানে এই যে পেস্ট করে রাখা যে মশলাটা, এই যে আমি পেঁয়াজ, আদা, রসুন, কাজু বাদাম আর কাঁচা লঙ্কা যেটা ভেজে নিয়ে পেস্ট করলাম ব্লেন্ডারে, এবার সেই মশলাটা এখানে দিয়ে দেবো। এটা দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে এই মশলাটা একটু ফ্রাই করে নিতে হবে। আচ্ছা, এই পেঁয়াজ আদা রসুনের পেস্ট যেটা সাথে কাজু বাদাম দেওয়া, এটা বেশ কিছুক্ষণ আমি হালকা আঁচে ফ্রাই করে নিয়েছি। এবারে আমি এখানে হাফ চামচ মতো একটু কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিলাম, আর দেব এই যে রোস্টেড যে ধনে জিরে গুঁড়োটা, সেটা দেব। দিয়ে একটুখানি আরেকবার ভালো করে মিশিয়ে নেব। রোস্টেড মশলাগুলো দিয়ে আর কাশ্মীরি লাল মির্চের গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবারে যেটা দিতে হবে এখানে, সেটা হচ্ছে টক দই। আমি এখানে 2.5 চামচ মতো টক দই নিয়েছি, আগেই ফ্রিজের থেকে বার করে নিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিয়ে রেখেছি। আমি দেবো এখানে টক দই। টক দই দিয়ে একদম সিমে আঁচে করে নাড়াবেন। আর দিতে হবে এখানে ফ্রেশ ক্রিম। যেহেতু মালাই যদি ঘরে থাকে আপনারা মালাই দিতে পারেন, যেহেতু আমার কাছে ক্রিম ছিল আমুলের, সেই জন্য আমি এখানটা ক্রিমটা দিলাম। ফ্রেশ ক্রিম আর দই দিয়ে দেওয়ার পর এটাকে খুব ভালো করে মিক্স করবেন আর সমানে নাড়াতে থাকবেন। কোনো একদম আঁচ বাড়াবেন না, যাতে পুরোটা মিশে যায়, সেটা খেয়াল রাখতে হবে। এখানে দইটা আর ক্রিমটার সাথে খুব ভালো করে গ্রেভিটা মিশে গেছে। আমি ওই দইটা দেওয়ার পর যেটুকু দই ছিল আর যেটুকু ক্রিম দেওয়ার পর সেখানেই আমি একটু অল্প জল দিয়েছি, দিয়ে এখানে দিয়ে দিয়েছি। আর অল্প একটু এখানে আমাকে জল দিতে হবে, হাফ কাপ মতো। এটাও সেই মশলারি জলটা, মানে গ্রেভিটার, দিয়ে আমাকে এগুলো সেদ্ধ করে নিতে হবে। তেজপাতাটা এই অবস্থাতে এখান থেকে বার করে ফেলে দিতে হবে। এবারে এখানে আর একটা মশলা দিতে হবে, সেটা হচ্ছে সাজিরা। সাজিরা একটুখানি গুঁড়ো করে রাখবেন, সাজিরা দিয়ে দেবেন। আর দিতে হবে একটুখানি গোলমরিচের গুঁড়ো, হাফ টিস্পুন আমি সাজিরা দিয়েছি আর হাফ টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিলাম। দিয়ে এবারে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ঠিক এই অবস্থাতে আমি চিকেনের যে কাবাবগুলো আছে সেই কাবাবগুলো এবার এক এক করে এখানে কারিটার মধ্যে প্লেস করে দেবো। চাপা দিয়ে মিনিট 10 হতে দেবো। চাপা দিয়ে আমি এবার মিনিট 10 হতে দেবো। যখনই কোনো মশলা কষাই আমি, তখন সবসময় আমি আঁচ একদম সিমে রাখি।
যখন আমি ওই কাবাবগুলোও ভাজলাম বা যখন আমি এমনিও কোনো ফ্রাই করি, আপনাদের সবসময় বলি আঁচ একদম সিমে রাখবেন, নাহলে ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। ওই জন্য যখনই এরকম কোনো স্পেশাল রান্না করবেন ধৈর্য নিয়ে করবেন। তো আঁচটা একদম সিমে ছিল, এবারে আমি আঁচটা মানে একদম লোতে ছিল, এবারে আমি আঁচটা মিডিয়ামে করে চাপা দিয়ে বাকিটা হতে দেবো। ঝোলটা যখন দুটো মতো ফুট হবে তখন আমি এই সময় এখানে নুনটা দিয়ে দিলাম। নুনটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। দিয়ে আরেকবার একটু মিলিয়ে নিয়ে একটু বড়াগুলো উল্টে দেবো, মানে কাবাবগুলো একটু উল্টে দেবো, দিয়ে আবার চাপা দিয়ে দেবো। আমাদের আফগানি কাবাব পুরো রেডি, কমপ্লিট। এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম, আর একটু সামান্য কস্তুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দেবো। আলাদা করে আর গরম মশলা দিলাম না, আপনারা চাইলে দিতে পারেন, কিন্তু যেহেতু আমি গোটা গরম মশলা দিয়ে ফোড়ন দিয়েছি, বেশি গরম মশলার গন্ধটা ভালো লাগে না আমার, সেই জন্য আমি দিইনি। আপনারা চাইলে অবশ্যই করে দিতে পারেন। আমাদের চিকেন আফগানি কিমা কারি বা চিকেন আফগানি কাবাব কারি, চিকেন আফগানি কাবাব কারি অ্যাট লাস্ট কমপ্লিট হলো। যদিও রান্নাটা একটু সময় সাপেক্ষ এবং একটু ঝকমারি আছে, কারণ ধরে ধরে করতে হয়, কিন্তু খেতে অপূর্ব লাগে। যে কোনো বিশেষ দিনে বা বাড়িতে যদি কোনো গেস্ট আসে অবশ্যই করে এই রেসিপিটা আপনাদের যে মেনু তাতে রাখবেন, প্রচুর বাহবা কুড়োবেন, এই কথা বলে দিতে পারি। যদি যেভাবে দেখালাম সেভাবে যদি করতে পারেন তাহলে আর কি রেডি হন এই রান্নাটা করার জন্য। আর যদি আমার রান্নাটা ভালো লাগে তাহলে একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশাটা রাখলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খাওয়া দাওয়ার মধ্যে থাকবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আবারও আরেকটা মুখরোচক ভিডিও নিয়ে, শুধুমাত্র সুধা লীলার হেসেলে। আমাকে